হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রোজকারের মতোই আজকেও ঘুম থেকে উঠেছি সকাল 7টায়। 7টায় ঘুম থেকে উঠেছি বলে তোমরা আবার খারাপ ভেবো না, কারণ শারীরিক অসুবিধার জন্যই আমার ঘুম ভাঙে 7টায়। গ্রামের দিকে 7টায় ঘুম থেকে ওঠা মানে অনেকটাই দেরি হয়ে যাওয়া। এই নিয়েও কিছু লোক আছে হাসাহাসি করে, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। তারা যে সবাই হাসাহাসি করে, আমার কাজ তো তারা কেউ করে দিয়ে যায় না। আমি যখনই উঠি আমার কাজ তো আমাকেই করতে হয়। তোমরা যে এত হাসাহাসি করছো, তোমরা তো আমার কাজ করে দিয়ে যাও না, তাহলে এত হাসার কি আছে? যাই হোক, ঘরটা ভালোভাবে সকালে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি। আমাদের একটা ঘরের মধ্যেই সব কিছু, তাই এই খাটের নিচে মুড়ির ট্রেন, তারপর ওটা একটা ড্রাম আছে, ওতে জামা কাপড় ভরা আছে, না হলে সেই রকম রাখার জায়গা নেই। জানো তো, আমাদের শরীরে যতই কষ্ট হোক, কেউ কখনো বলবে না যে তোমার শরীরটা কেমন আছে। তারা শুধু উল্টো দিক দিয়ে কথাটাই বলতে পারে। যে যাই বলুক, আমি কোনোদিনও কাউকে কিচ্ছু বলি না। যাই হোক, ঘরটা ভালোভাবে মুছে নিলাম, আর বাইরে গিয়ে দেখি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে না, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের খুবই অসুবিধা হয়। জানো তো, আমাদের ঘরের ভিতরে সেই রকম কোনো ব্যবস্থা নেই, বাইরে যেতে হয় সব কিছু করার জন্য। ভিজে ভিজেই সব কিছু করতে হয়। বাইরের উঠোনটা দেখো কতটা শ্যাওলা, এই শ্যাওলার মধ্যে কত ধীরে চলাফেরা করতে হয়, খুব ভয়ে ভয়ে চলাফেরা করতে হয়, না হলে কখন যে কোন বিপদ চলে আসবে। এই বৃষ্টি মাথায় নিয়েই বাইরে বাসন ধোয়া এইসবগুলো করে নিলাম। বৃষ্টিটা কখন ভালো লাগে বলো তো? যখন কোথাও যেতে হবে না, ঘরের মধ্যেই থাকবো, কিছু কাজও করব না, তখনই বৃষ্টিটা ভালো লাগে, ঠিক শুয়ে থাকবো। যাই হোক, কথা বলতে বলতে আমার ব্রাশ করা হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি জল খেতে, লেবু দিয়ে গরম জল খাওয়ার জন্য। তারপর চলে গেলাম স্নান করতে। স্নান সেরে মাথা আঁচড়ালাম, আর দেখো আগে কত আমার চুল ছিল, কিন্তু চুলগুলো যে কিভাবে উঠে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আগে যেমন চুলটা ঘন ছিল, সেই রকম লম্বা ছিল, আর এখন দেখো চুলটা কতটুকু হয়ে গেছে। যাই হোক, সিঁদুরটা পরে নিয়ে আর শাঁখাতে আর একটু প্রণাম করে নিলাম, এতে স্বামীর কল্যাণ হয়। আর ঠিক স্নান করে আসার পরেই মনে হয় কি রান্না করব মুড়ি খাবার জন্য। আর গ্রামগঞ্জে তো সেই রকম রুটি বা অন্য কিছু খায় না, মুড়িই খায়। মুড়ি খাবার জন্য পেঁপে বের করেছি, আর সেই পেঁপেটাকে কেটে ভালো করে ধুয়ে নেব, কেননা পেঁপের মধ্যে একটা হরহরে ভাব থেকেই যায়। ঠিক ভালোভাবে না ধুলে মানে হাতের চটচটে আর পেঁপের ঠিক চটচটে ভাবটা যায় না। যাই হোক, পেঁপে আলু একসঙ্গে কেটে ধুয়ে নিয়ে চলে এলাম, আর আজকে প্রেসারেই করব পেঁপে আলুর তরকারি। আর সেই রকম বেশি আমি তেল মশলা খাই না, তাই অল্প একটু তেল আর একটু জিরে ফোড়ন দিয়ে আর একটু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে আলু সেদ্ধ বসিয়ে দিলাম। ওইদিকে পেঁপে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে চলে এলাম তুলসী মন্দিরে প্রণাম করতে। তুলসীতলায় প্রণাম করে আমাদের যে বাড়ির গোপাল আছে, রাধা কৃষ্ণ আছে, লক্ষ্মীনারায়ণ আছে, ওনাদের কাছে একটু প্রণাম করলাম আর মনস্কামনা জানালাম। আমরা তিন যা আলাদা, কিন্তু আমাদের ঠাকুর এখন এক জায়গাতেই আছে, সেই জন্য আমার সেজো যা ফুল দিয়ে দিয়েছিল, আমি শুধু প্রণামটা করলাম।
যাই হোক, স্নান করার পর বৃষ্টিটা থেমে গিয়েছিল। জামা কাপড় সব মেলে দিয়েছিলাম। আবার দেখলাম মেঘ ধরেছে। এই বর্ষাকালটা না, একবার দেওয়া আর একবার তোলা, এটা করে করেই সময়টা পেরিয়ে যায়। আগের দিনে করেছিলাম তালের ফুলুরি, তারই কটা ছিল। আমার মেয়ে কটা খেয়েছে আর আমার জন্য কটা রেখেছে, সেটা খেলাম। আর পেঁপে আলুর তরকারি দিয়ে মুড়ি খেলাম আমরা মা মেয়ে। এদিকে আমার সেজে যায় ছেলে হাত বাড়িয়েছে, আমি মুড়ি ঢালছি, ও ওখান থেকেই নেবে, আমার থালা থেকে নেবে না। জানো তো, আমরা সবাই আলাদা, কিন্তু ওই যে আমাদের বাড়িগুলো একসঙ্গে আছে, সেই জন্য ওই যে ছোট বাচ্চাটা আছে, ওই ছোট বাচ্চাটাকে নিয়ে বেশ খানিকটা সময় কেটে যায়। আর আগের দিনে কিছু জামা কাপড় কিনে এনেছিলাম, আমার মেয়ের জামা, লেগিংস, প্যান্ট, ওগুলো আলমারিতে তোলা হয়েছিল না। আর 15ই আগস্টের জন্য দুটো ব্র্যান্ড কিনেছিলাম, ও হাতে পরবে, সেই জন্য। আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা মাও ঠিক এইভাবেই কিনে আনতো, নিজেদের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমাদের জন্য সব জিনিসপত্র কিনে আনতো। আর এখন আমি সেটা ভাবি যে আমি এখন মা হয়েছি, আমাদেরও শখ আহ্লাদ বিসর্জন দিয়ে মেয়ের শখ আহ্লাদ পূরণ করতে হয়। যাই হোক, এদিকে আমি রান্নার জন্য সবজি কাটতে বসেছি, দুপুরে রান্নার জন্য। আর আমার মেয়েও আমার কাছে এসে বসে পড়েছে। আমরা মা মেয়ে দুজনে বন্ধুর মতন সম্পর্ক। যাই হোক, এদিকে আমি সবজিগুলো কেটে আলুটা কাটছি। আর সেদিন ছিল বৃহস্পতিবার, সেই রকম কোনো কিছু রান্না করব না। আর সবজিও সেই রকম ছিল না, শুধু পটলই ছিল আর পেঁপে ছিল, তাই পটল আলুর তরকারি করব। আর পটলগুলো সেদিন কেটেছিলাম ছোট ছোট করে, আর ছোট ছোট করে কোনোদিনও কাটিনি, সেই দিনই কেটেছিলাম। আর পটল আলুর তরকারি, আর ওই যে দেখলে পেঁপেটা ভাতের মধ্যেই দিয়ে দেবো, একবারে সেদ্ধ হয়ে যাবে। আর আগেই তো দেখেছো, ফ্রিজের মধ্যে সেরকম কোনো সবজিও ছিল না। বৃহস্পতিবার আমরা মাশরুম সেই রকম খাই না। আর আমার মেয়ের আবদার করলো যে মুসুরির ডাল খাবো, তাই মুসুর ডাল সিদ্ধ করলাম। বললো পেঁয়াজ আর লঙ্কা তেল কিছু দেবে না, শুধু নুন দিয়ে সেদ্ধ করবে, হলুদও দেবে না। আমি সেটাই করলাম। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করি। আর যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।